আমি গিয়েছিলাম রেশনে, আর রেশন থেকে এসে দেখলাম মা এগুলো পুরো ফাঁকা করে দিয়েছে। রান্নার জায়গাটা ঝুলটুল হয়েছিল, সেই জন্য ফাঁকা করে এখানটা পরিষ্কার করে সবকিছু ঝেড়ে ঝুড়ে দিয়েছে, দিয়ে এখানটা মুছে দিয়েছে। আর সমস্ত জিনিস রেখেছে ঘরে, হাঁড়ি কুড়ি, গ্যাস ওভেন, মশলাপাতি, কৌটো বাটা সবকিছু রেখেছে ঘরে। আর এই যে রেশনের চাল গম। তো চলো একটু এখন বসে নিই, তারপর স্নান করতে যাব। এখন যদি স্নান করি তাহলে কিন্তু ঠান্ডা গরম লেগে যেতে পারে, আর গরমটাও খুব পড়েছে। তো তারপর একটু বসে স্নান করে চলে এলাম। স্নান করে এসে দেখি মা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর একটা কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি, তাই বাইরে রেখে দিয়েছে, পরে করবে। আর এগুলো বিক্রি করবে। আর যেহেতু দেরি হয়ে গেছিলো, ওই জন্য একটা আলু আর পটল দিয়ে তরকারি করেছিল, ছোটো ছোটো করে কেটে, আর টক দই এনেছিলাম, ওই দিয়ে লাঞ্চটা করে নিলাম। তারপর সন্ধ্যেবেলা গেছিলাম বাঁশবেড়িয়া বাজারে। তো এই দেখো কত সবজি, পাকা বেল, লাউ, তো পাকা আম, এই দেখো 3 ঝুড়ি পাকা আম। তো এই সিজনে পাকা আম ওঠার পর কে কে খেলাম, আমি কিন্তু একদিন এখনও খাইনি, কাঁচা আমই খাওয়া হচ্ছে। আর ঢুকেছিলাম আজ একটু মিষ্টির দোকানে। তা এই দেখো কাঁচা আমের পাতা সমেত কাঁচা আম, কত সুন্দর লাগছে তাই না? অনেকদিন ধরেই নেল পালিশ পুরোপুরি পরা হচ্ছিলো না, হাতটা খালি খালি লাগছিল। তো একটু নেল পালিশ পরে এলাম। আর রাতে খেয়েছিলাম রুটি, আলু চচ্চড়ি, আর মিষ্টি নিয়ে এসেছিলাম রসগোল্লা। তো চলো ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।